সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এগুলো হচ্ছে মহরমের সিন্নি। তো রৌদ্র আকাশ নিয়ে এসেছে। আমাদের এখানে সবাই মহরমের সিন্নি দেয় এইভাবে। এদিকে আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে। আজকে আম্মু বেগুন আর কচু দিয়ে মাছ রান্না করছে। এদিকে মাছ ধুয়ে রাখা হয়েছে, এদিকে তো তরকারি রান্না করা হচ্ছে। এবছরে আজকে প্রথম বেগুন আর কচু দিয়ে মাছ রান্না করা হচ্ছে। বেগুন আর কচু দিয়ে মাছ রান্না করলে খেতে ভালোই লাগে। আম্মু এখন মাছ ভাজতে শুরু করে দিল। তো একে একে আম্মু সব মাছগুলো ভেজে নিবে। রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে কচু দিয়ে রান্না করবো। আলু দিইনি, কচু দিয়ে মাছ ভাজা। এই পাশটা কি হচ্ছে? এক প্লেটে কচু বেগুন দিয়ে রান্না করছি। কচু বেগুন আর মাছ দিয়ে করবো। আজকে তুমি বিরিয়ানি খেতে গেলে অনেক অনেক চিনি খেয়েছে। হ্যাঁ, কেমন লাগলো বিরিয়ানি খেতে? ভালো লেগেছে। মেলা বিরিয়ানি খাইছে না অল্প অল্প? অল্পই। মাছ গেলা খুব ভালো লাগবো। আমি আর কচু প্রথম খাবো এবছরে। আজকে প্রথম খাচ্ছি কচু রান্না করছি আমি। দিয়ে দিলাম। আচ্ছা, মহরমের দিন কিন্তু সব সিন্নিতে ভর্তি বাড়িতে, অনেক সিন্নি ভেজে নিই। ভাজা হয়ে গেলে একটু মুরগির মাংস ভুনা করবো রুটির জন্য। পাস্তা রান্না করব। পাস্তা একটু অল্প রান্না করবো রুদ্র আকাশের জন্যে। পাস্তা দিয়ে মুরগি মাংস দিয়ে আজকে রান্না বান্না করতে পারিনি আমি। আজকে রান্না করতে উঠেছি। আকাশের শরীরটা খুব খারাপ ছিল, তাহলে রান্না বান্না একদমই করিনি। যা ছিল তাই দিয়ে চলে গেছে। আর আজকে মহরম। আজকে আমার মহরম, ভালো দিন। তাই ভালো দিন আছে মনে করলাম যে উঠে একটু করবো। তো যে হাতের ব্যথাতে বেড়েছে, পারছি না। রান্না বান্না আজকে এটাই খালি, আর কিছু না। খিচুড়ি নিতে অনেক খিচুড়ি আছে। আর ওদের ওকার সাথে দাওয়াত ছিল, খেয়ে আসলো। সেই মজা করে খেতে দাও, তাই না? হ্যাঁ, এটা খুব লড়ে। ভাজা হয়ে গেলে মাছটা দিয়ে দেবো, তারপরে হয়ে গেছে। তোমার খালি মাছটা ভাজার জন্য রুটি নাই চুলাতে, আজকে আবার ভোল্টেজ কম। ইমরান আসলো না? না, পরে আসবে। ইমরান মনে রোজা আছে আজকে, তাই না? হ্যাঁ, শেষ। লাল লাল করে ভাজে দিই। রোদ আকাশ খায় সব মাছ। মাছের পিস খেতে পারে না, মাছের পিস খায় না, প্যাটগুলাই খাবে। কাটার ভয়ে মাছ খায় না। আল্লাহ আকবার, আল্লাহ। সাথে শাক ভাজি করতে যাওয়ালাম, যে শাক ভাজি কবে থেকে খাওয়া হয় না। তো ভালোই তো লাগছে না রান্না বান্না, মনে হচ্ছে যে চলো যাই, বেরিয়ে আসি। চলো। চলো, কোথায় যাই? মেলা। মেলাতে? মেলাতে যাই না যে।
এটা কি? এই যে মাছ দিয়ে রান্না করবো, পাস্তা রান্না করবো। পাস্তার মধ্যে কিছু রান্না করে আর কি। অনেক গরম। অনেক গরম এখানে, প্রচুর গরম। আমার রান্নাঘরে হেভি গরম, থাকা যায় না। অস্থিরতা, অস্থিরের উপর রাখতে হয়, থাকতে হয়। তা দিয়ে দিই। ও কচু বেগুন দিয়ে মাছ কি খাবে। হয়ে গেল। হয়ে একটু ফুটাই নিব। একটু জিরার গুঁড়াটা দিই নি, জিরার গুঁড়াটা দিয়ে দিই। মাছের মশলা বাড়িতেও করেছি। স্বাদ বেশি হয় এটা দিলে। হ্যাঁ, এটা তোমার জিরার গুঁড়া। জিরা গুঁড়া দিলে নামিয়ে নিব, স্বাদ লাগবে। এটা দিলে তরকারি খেতে ভালো লাগে। সেদিনকে করেছি টাটকা, খাওয়া হয়নি, আজ প্রথম খেলাম। হয়ে গেছে, ঢেকে দেব, নামিয়ে নেব। হয়ে গেছে। কি রান্না করছো? যে পাস্তা রান্না করব, পাস্তার জন্য যে মুরগি, এই দেখো পাস্তার মতো করে মুরগি সাইজ করে নিয়েছি। হ্যাঁ, ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ গুঁড়া জিরা ধনা গুঁড়া, তারপরে মুরগির মাংস মশলা সয়া সস সব দিয়েছি। দিয়ে এটা রান্না করে নিয়ে তখন এটা পাস্তার সাথে পরে রান্না মিশিয়ে দেবো। দেখো তখন পাস্তা রান্না করবো। রোদ্র আকাশ খাবে পাস্তা, তাই পাস্তা রান্না করবো। হ্যাঁ, সাইজ সুন্দর হয়েছে না? হ্যাঁ। একবার পাস্তার মতো এইভাবে কেটে নিতে হয় মুরগি একবারে। আর এই পাশে? এই বুকের মাংস না, এই বুকের মাংসটা। এটা ওই যে পেঁয়াজ মরিচ রেখেছি, ডিম ভাজবো তাই। এটা মুরগি একবার পাস্তার মতো করে এইভাবে সাইজ করে নিতে হবে। বুকের মাংসটা, বুকের মাংসটা থাকে মুরগি। সন্ধ্যার খাবার। সন্ধ্যার আচ্ছা, তো অনেক খাবার আছে, তারপরেও আবার একটু পর রোদ্র আকাশে করে দিই। রোদ্র আকাশ খাবে, দিয়ে সব মশলা দিতে হবে বুঝলে, সব রকম মশলা দিতে হবে, যা যা মশলা দাও। মুরগির মশলাও দিয়েছি রাঁধুনি একবারে। তারপরে ইয়ে দিয়েছি, আর কি? সয়া সস দিয়েছি। কালারটা দেখো কত সুন্দর আসছে না? এই দেখো, দেখছো? সেই সুন্দর হবে। এই দেখো, একটু আগিয়ে রাখি কাজ, বিকালবেলা তখন করতে পারবো, তাই না? আচ্ছা, রোদ্র আকাশ তো খালি দাওয়াত খেয়ে যাচ্ছি, খালি এখানে সিন্নি ওখানে সিন্নি, সেই মজা পাচ্ছে। একটু কষে নেবো, একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব। বুকের মাংস তো, বুকের মাংস একটু টাইম লাগে, 5 মিনিট 10 মিনিট একটু জাল দিব, ঠিক হয়ে যাবে। কি কি দিয়েছো? এর মধ্যে সব মশলা দিয়েছি, গুঁড়া মশলা সবই দিয়েছি, মুরগি জাল লাগে, মরিচের গুঁড়া সব দিয়েছি। একটু জিরা গুঁড়া দিব খালি, একটু পানি দিয়ে দিয়ে পানিটুকু মরে গেলেই হয়ে যাবে। জিরার গুঁড়া, সব বাসাতে। হ্যাঁ বাড়ির, সব বাড়ির মশলা। তারপরে আরেকটা দিব বাড়ির মশলা, এটাতে তোমার এই দেখো এগুলো মিশে গেছে, এটা বাড়ির মশলা। এটাতে সব রকম মশলা মিক্স করা আছে, তোমার জায়ফল টাইফল সব দেওয়া আছে, আমাদের জয়ত্রী সব দেওয়া আছে। এটা দিলে আর মশলা লাগে না, সব আছে, তেজপাতা সব আমাদের আছে। এই পাশে সব সব মশলা। মশলা সব
দেখো কাবাবের মশলা, এই যে এই যে রোদ্র আকাশের পাস্তা দেখো। আমাদের বাচ্চা না। তোমরা তো খাবা, তোমরা খাওয়া খাওয়ার জন্য এই করেছে, কালকে তো করে দিয়েছিল পল্লবী, তারপর আজকে করে দিয়ে একটু অন্যরকম করে মুরগির মাংস দিয়ে করে দিব, ডিম মুরগির মাংস সব দিব। পানি ফুটে গেছে, দিয়ে দিব, দিয়ে দিলাম। ঠিক আছে না, বলতে নাই, এটাতেই করে দিলাম। আর এইখানে এখানে যে মুরগি মাংস রান্না করলাম, এই যে দিব, এটা মিক্স করে দিব। হ্যাঁ, দেখো কত সুন্দর স্মেল হয়। পড়ে যাচ্ছিস কেন জানো না? ডিম দিব আবার, হ্যাঁ, যেভাবে রান্না করে লুডুস পাস্তা সেভাবে করবো, খালি মাংসটা একটু মিলিয়ে দিব। এটাতেই বসিয়ে দিলাম, কবে থেকে লিয়ানো রাখা হয়েছে, খাবো খাবো করে করাই হয় না, পট ভরে ধরা আছে। শেষ করে দিব কয়দিন ধরে রান্না করে, 3 কেজি কিনা আছে। নূর আর রাহিম যদি পায় এই পাস্তা খেতে তাহলে তো হয়েছে। রাহিম তো সেই খাবে, খালি ঝাল কম দিতে হবে তাইলে খাবে। ওর আবার ঝাল খায় না। 3 রকম আছে পাস্তা, বুঝতে না? জরানি, শামুক আর ইয়া 5। হয়ে গেল মনে হয়। না গো, হয়নি, হলে তো বোঝাই যাবে, সিদ্ধ হবে না, সিদ্ধ হলে তো নামিয়ে দেবো। আর রুদ্রাকাশ খাবে গপ 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 করে, রুদ্রাকাশ সে পছন্দ করে, কিন্তু ঝাল বেশি খাবে। রুদ্রাকাশ আর মিষ্টি জিনিস পছন্দ করে না, শুধু ঝাল ঝাল জিনিস। আর নূর আর রাহিম খালি মিষ্টি খাবে, খালি মিষ্টি দাও। এবারে গেল। ও, সিদ্ধটা হয়ে যাক। খুব গরম, বৃষ্টি মেঘ করছে কিন্তু গরম যাচ্ছে না, এত গরম। আর আমার রান্নাঘরে তো সেই গরম, ফ্যান চলে তারপরেও গরম লাগে, গরম যায় না, এত গরম। কালারটা সুন্দর কিন্তু না পাস্তার, হলুদ হলুদ কালার, দেখছো না কালারটা কেমন পাল্টে গেল না? এই যে গলতে গেলে তখন পাল্টে যাবে কালারটা, কালার পাল্টালে বুঝতে পারবা, তুমিও রান্না করে খেতে পারবা। তোমার খিদা লাগলে তুমিও করে খেতে পারবা। আর পাস্তা করতে অনেক খাটনি না, ডিম দিয়ে পেঁয়াজ মরিচ ভেজেও তোমার রুশ রান্না করার মতো করে করে খেলবা, কারোর জন্য অপেক্ষা করতে হবে না। দেখো আর একটু বলবে, দেখছো গরম হয়ে আছে বাবা, হাত পুড়ে আছে। পাস্তা খাবা নাকি? চলো আমরা আজকে বেরিয়ে আসি। কোথায়? কে নূর রাহিমকে ডাকো, পাস্তা খেয়ে যাক। নূর রাহিম তো ঝাল খায় না যে, মিষ্টি। ওরা খালি মিষ্টি খাবে, মিষ্টি, ওরা আবার ঝাল খেতে পারে না। ইয়া খাইতে পারে না, যে কি ওর নাম, আয়নে ভাইয়ের নাম কি, আরিয়ান। আরিয়ান খেতে পারে না। হ্যাঁ, আরিয়ান সে খাবে না, আরিয়ানও ঝাল খায় না। আজকে অনেক গলাবো না, কালকাটা অনেক গলে গেছিল, আজকে একটু হালকা দেখো সিদ্ধ আর একটু করবো, আর একটু যে ভিতরে এই দাঁড়িয়াটা কালারটা আলাদা হবে, তখন হয়ে যাবে। পেঁয়াজ মরিচ তো ভাজা হয়ে গিয়েছে, সাথে একটা ডিমও দেওয়া হয়েছে। তো ডিমের পরে হালকা লবণও দেওয়া হলো। তোমার জন্য দেখো তো কি হলো, তাড়াতাড়ি করতে গেলে যায় দেরি হয়ে যায়, কখনো তার থাকে চুলাতে, আবার কখনো থাকে না। একটু ভালো করে ভেজে নিব। যেগুলো দিয়ে দিব সব, টমেটো সস নিয়ে এসে তো
পড়বে পড়েছে তো। ভাগুলো এখন দিয়ে দেবো। অবস্থা ঠিক আছে, দেখো গলেনি ঠিক মতো ইয়ে হয়ে। আর তোমার না তো একবার গলে গেলে খেতে ভালো লাগে না, একটু শক্ত শক্ত হয়ে থাকবে, চিমড়া চিমড়া লাগবে, খেতে ভালো লাগবে। লবণ দিব, দিয়ে মাংসতে লবণ দেওয়া আছে, লবণ দিইনি, অল্প লবণ দিয়েছি। আচ্ছা খেয়ে দেখবো কেমন লাগছে, লবণ কেমন হয়েছে। বিসমিল্লাহ। ভালো লাগবে, ফাইন হয়েছে, দেখো খেতে ভালো লাগবে। আর একদম গলে গেলে একদম মনে হচ্ছে আটাটা হয়ে যাবে, খেতে ভালো লাগে না। 3 ভাগ গলে, আর 1 ভাগ গলালে একবার আটা হয়ে যাবে, বুঝতে পেরেছো? এটা কত ঝরঝরে আছে না, একটু ছেড়ে নামিয়ে নিব। রৌদ্র আকাশ কি নিয়ে এসেছে দেখো, একেবারে গরম গরম, সেই স্বাদ। আজকে ভাইয়া আব্বুর দোকানে মিষ্টি দিয়ে গিয়েছে, তো সেই মিষ্টি আমরা এখন খাবো। তো দেখা যাক কি মিষ্টি নিয়ে এসেছে। ভাইয়া দিয়ে পাঠিয়েছে গরম গরম রসগোল্লা, তো এগুলো এখন ঢালা হবে। একবার স্বাদের জিনিস। মিষ্টি তো ঢেলে নেওয়া হয়েছে, এখন আম্মু সবাইকে খেতে দিয়ে দিবে। একদম গরম কিন্তু মিষ্টি, দেখো গরম গরম মিষ্টি একেবারে। আজকে আর দিনও ভালো। আজকে কিসের দিন বলো তো? রৌদ্র আকাশ। আজকে হলো হোম, বুঝতে পারলা? এই জন্য দেখো গরম গরম মিষ্টি এনেছে। কে বলো তো, কে মিষ্টি এনেছে? ইমরান। ইমরান দিয়ে পাঠিয়েছে মিষ্টি, একদম একেবারে টাটকা মিষ্টি। না খাওয়ালে বুঝতে পারবে না, খেলে বুঝতে পারবে যে কেমন গরম। একদম গরম গরম মিষ্টি খেলাম সবাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।